তো আমরা হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের, ঠিক আছে। তো আরেকটা ম্যাথ সলভ করে দেখো যে এই ম্যাথটা তোমার হচ্ছে আনকমন, ঠিক আছে। তো তুমি সেম কাজটা করবা। আমি তোমার যে ম্যাথ গুলো এখানে করাই দিচ্ছি আসলে এগুলো গতানুগতিক সহজ ম্যাথ না, ঠিক আছে। তো যেগুলো তুমি আসলে আটকায় যাবা, যেগুলো পারবা না, ওই ম্যাথ গুলো আমি তোমাকে করাই দিচ্ছি, ওকে। দেখো প্রশ্ন বলছে যে 83.14 লিটার আয়তনের ভদ্র পাত্রে এত প্যাসকেল চাপে এত কেলভিন তাপমাত্রায় 140 গ্রাম নাইট্রোজেন ও 200 গ্রাম অজ্ঞাত একটা গ্যাস আছে, মানে ওই গ্যাসটা আমরা জানি না সেটা কি, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে বলছে যে বি এর আণবিক ভর কত। আমাকে কি বের করতে বলছে যে ওই বি গ্যাসটার আণবিক ভর কত, বুঝতে পারলা? আচ্ছা, তো এখন তুমি যখন এই বি গ্যাসটা আণবিক বের করতে যাবা, একটু খেয়াল করে দেখো যে আমি প্রথমে একটা কাজ করে ফেলি। যেহেতু তোমার এই পাত্রের ভিতরে গ্যাস আছে তোমার দুইটা, কয়টা গ্যাস আছে? যে পাত্রের ভিতরে তোমার গ্যাস আছে তোমার হচ্ছে দুইটা, ঠিক আছে। আমি টোটাল এই পাত্রের টোটাল মোট মোল সংখ্যা বের করে নিব। তাহলে যদি আমি পাত্রের ভিতর যে দুইটা গ্যাস আছে তাদের মোট মোল সংখ্যা বের করতে পারি, তাহলে আমি কি করতে পারবো যে তোমার এই গ্যাসটার মোল সংখ্যা বের করবো, বি গ্যাসটার মোল সংখ্যা বের করবো, দুটো যোগ করে দিয়ে মোট মোল সংখ্যা লিখে ফেলবো, ওকে। তাহলে দেখো যে আমরা জানি, তাহলে প্রথম আমার কাজ হচ্ছে যে আসলে মোল সংখ্যাটা বের করে নেওয়া। তাহলে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান তোমার হচ্ছে এন আর টি। এখান থেকে কার মান বের করবা? এন এর মান। তাহলে আমি লিখতে পারি এন সমান কি বলো? পিভি ভাগ আর টি। একটু কষ্ট করে মনে রাখবা, এখানে কিন্তু এন হচ্ছে তোমার মোট মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে আমি একটু বলবো যে চাপ কত দেওয়া আছে। তোমার চাপ দেওয়া আছে 3 × 10⁵। একটু খেয়াল করে দেখো যে এখানে চাপ যেটা দেওয়া আছে সেটা কিন্তু প্যাসকেল এককে দেওয়া আছে। তো এসআই একক হচ্ছে তোমার চাপের এসআই একক তোমার হচ্ছে প্যাসকেল। তাহলে তুমি যখন এখানে পি বসাবা প্যাসকেলে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আয়তন নিতে হবে ঘনমিটারে। কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার আয়তন ঘনমিটারে দেওয়া না। আয়তন কিসে দেওয়া আছে বলো? আয়তন দেওয়া আছে তোমার লিটারে। তাহলে তুমি কি করতে হবে? তোমাকে লিটার থেকে ঘনমিটার যাইতে হবে। তাহলে তুমি মনে রাখবা লিটার থেকে ঘনমিটার পদ্ধতি তোমার হচ্ছে যে 1000 লিটার সমান হচ্ছে তোমার 1 ঘনমিটার। তাহলে একক কনভার্সনের জন্য এই কথাটা মনে রাখতে পারো, আমি যদি কখনো বড় এককে যাই তাহলে আমাকে ভাগ করতে হবে, আর আমি যদি কখনো ছোট এককে যাই তাহলে তুমি গুণ করবা, ঠিক আছে। তাহলে লিটার এবং ঘনমিটারের ভিতরে ঘনমিটার বড় একক, তার মানে কোথায় যাবা? বড় এককে যাবা, তাহলে কি করবা? 1000 দিয়ে ভাগ করবা। তো মনে রাখবা 1000 দিয়ে ভাগ করার যে কথা 10⁻³ দিয়ে গুণ করা একই কথা, মানে 1/1000। তার মানে 1/1000 মানে 1000 দিয়ে ভাগ করলাম মানে কি 1/1000 লিখলে না? তাহলে ওটাকে তুমি 10⁻³ আকারে লিখতে পারো, ওকে। এখন একটু খেয়াল করে দেখো, তো তুমি পি এর মান বসাইছো এসআই এককে, তো বি এর মানও বসাইছো এসআই এককে, তাহলে বলো তো আর এর মান কোন এককে বসাবা? 100% এসআই। তাহলে আর এর মান এসআই কত হবে বলো? আর এর মান এসআই তোমার আছে 8.314। আর এর তোমার 5 এককে 5টা মান আছে, একটু কষ্ট করে মুখস্থ করে নিবা, ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রা কত? তো তাপমাত্রা তোমার দেওয়া আছে 300 কেলভিন। তাহলে তুমি এখানে মান বসাও 300 কেলভিন, ঠিক আছে। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে মান পাবা 10 মোল। তাহলে এখন আমাকে বলো, তুমি যে এন এর মানটা পালে এটা কখন বলো? এই এন এর মানটা তোমার হচ্ছে ওই পাত্রের ভিতরে মোট মোল সংখ্যা, কি সংখ্যা? মানে তোমার এই যে এ গ্যাস যেটা আছে, মানে নাইট্রোজেন গ্যাস যেটা আছে, নাইট্রোজেন আর ওই অজ্ঞাত যে গ্যাসটা আছে তাদের মোট মোল সংখ্যার যোগফল। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে খেয়াল করে দেখো তো যে প্রশ্ন মতে, তাহলে তোমার বলতো, তাহলে গ্যাস দুটোর মোট মোল সংখ্যা কি হবে? যোগ হবে না? তাহলে প্রশ্ন মতে এন অফ নাইট্রোজেন গ্যাস প্লাস আমার যে গ্যাসটা বের করতে বললো ওই গ্যাসের সাপোজ আমি ধরে নিলাম ধরো বি গ্যাস। আমি জানি না গ্যাসটার নাম কি, তো বলবো জল কত গ্যাস বি গ্যাস, ঠিক আছে। তাহলে এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ বি, পাত্রের ভিতরে তো দুইটা গ্যাসই আছে। তাহলে তাদের মোট মোল সংখ্যা কত হবে বলতো? তাদের মোট মোল সংখ্যা তোমার হবে 10। তাহলে এখান থেকে তুমি কি বের করবে বলো? এখান থেকে তুমি কি বের করবা? এখান থেকে তুমি হচ্ছে বের করবা, ঠিক আছে, আণবিক ভরটা বি গ্যাসটার। কারণ আমি যদি কোনো একটা গ্যাসের পরিচয় মানে বের করতে চাই তাহলে আণবিক ভর জানা লাগবে। তাহলে এখন তোমাকে কিন্তু প্রশ্ন বলে দিছে আণবিক ভর বের করো। তাহলে বলো মোল সংখ্যা এন সমান জানি ডাব্লিউ অফ নাইট্রোজেন বা এম অফ নাইট্রোজেন প্লাস উপরে কি বসাবা ডাব্লিউ অফ বি বা এম অফ বি। তাহলে এই টোটাল দুটোর মোল সংখ্যার যোগফল হবে তোমার 10। এখন মান বসাও। ডাব্লিউ অফ নাইট্রোজেনের মান কত দেওয়া আছে? ডাব্লিউ অফ নাইট্রোজেনের মান দেওয়া আছে তোমার 140। নাইট্রোজেন আণবিক ভর কত বলো তো? নাইট্রোজেনের পারমাণবিক ভর তোমার হচ্ছে 14 একটার জন্য, তাহলে আছে কত? দুইটা। তো 14 দোকানে কত হবে বলো? 28 প্লাস, তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে দেখো তো, ডাব্লিউ দেওয়া আছে তোমার 200 গ্রাম, বাট তুমি হচ্ছে এম বি সমান তোমার হচ্ছে 10। এখন বলো তো এটা তুমি ক্যালকুলেশন করতে পারবা না? এই পার্টটা ওদিকে নিয়ে যাও, তাহলে কত আসবে বলো? 200 ভাগ এম বি সমান, তাহলে 10 মাইনাস 140 ভাগ 28। তুমি এক কাজ করতে পারো, এটাতে ভাগ করলা, যে মানটা পাইলা 10 থেকে মাইনাস করলাম, মাইনাস করার পরে বলো এর থেকে আর গুণ হবে না, তখন তুমি কি করবা? যে মানটা পাইলা 200 দিয়ে ভাগ করে দিবা। তাহলে তুমি যদি এই ক্যালকুলেশনটা করো 40 গ্রাম পার এম এল, কি বল? 40 গ্রাম পার মোল, ঠিক আছে। এটা তোমার হচ্ছে আণবিক ভরের একক। তো তোমার এখানে আনসার তোমার হচ্ছে 40 গ্রাম